সৌদি আরবকে বলির পাঠা বানিয়ে ধ্বংস করে দিচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত বাড়ছে ততই এই অভিযোগটা ভয়ঙ্করভাবে সামনে আসছে যে ইরানের মিসাইল আর ড্রোন হামলার ঢেউ ঠেকাতে আমেরিকা যেন একমাত্র ইসরায়েলকেই ঢাল বানিয়ে রক্ষা করছে, আর সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোকে সামনে ঠেলে দিচ্ছে আগুনের মুখে। মধ্যপ্রাচ্যে মার্কিন তাবেদার দেশগুলোতে একের পর এক হামলায় কাঁপিয়ে দিচ্ছে ইরান। ইসরায়েল তো আছেই, কিন্তু তালিকায় যোগ হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন। এই আঘাতের ভেতরে রহস্য তৈরি হয়েছে অন্য জায়গায়, কারণ অভিযোগ হচ্ছে ইরানের মিসাইলের হাত থেকে একমাত্র ইসরায়েলকে রক্ষা করতেই যেন সর্বশক্তি নিয়োজিত করেছে আমেরিকা। আরব দেশগুলোর আকাশে ড্রোন আর মিসাইল নির্বিচারে পড়লেও সেখানে ইসরায়েলের মতো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই, ফলে ক্ষতির ভারটা গিয়ে পড়ছে তাদের কাঁধেই। এখানে যেটা সবচেয়ে চোখে লাগে, শাহেদ 136-এর মতো স্বল্পগতির ড্রোনও প্রায় বিনা বাধায় দুবাই এবং বাহরাইনে তাণ্ডব চালাচ্ছে বলে বর্ণনা এসেছে। স্বল্পগতির ড্রোন দিয়ে যদি এত সহজে ঢুকে পড়ে, তাহলে বোঝা যায় প্রতিরক্ষা স্তর কতটা দুর্বল বা কতটা অবহেলিত। আর একই সঙ্গে বোঝা যায় কোন পক্ষকে কারা সবচেয়ে বেশি সুরক্ষা দিতে চাইছে। এই বাস্তবতা থেকেই প্রশ্ন উঠছে, ওপরে ওপরে স্বার্থের জন্য বন্ধুত্ব দেখালেও আসলে মুসলিম এসব দেশকে নিয়ে খেলছে আমেরিকা। কারণ প্রতিশোধের জন্য মরিয়া ইরানের সামনে ঢাল হিসেবে তাঁর করিয়ে দেওয়া হয়েছে সৌদি, কাতার, আমিরাতকে, আর যুদ্ধের বলির পাঠা বানানো হয়েছে আরব রাষ্ট্রগুলোকে। কথাটা শুধু রাজনৈতিক অভিযোগ নয়, আঘাতের পর আঘাত যখন শহরের ওপর পড়ছে, বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এই অভিযোগ মানুষের মাথায় ঢুকে যাচ্ছে বাস্তব অভিজ্ঞতার মতো করে। ইরানের বিপ্লবী গার্ড IRGC বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, কিন্তু বর্ণনায় বলা হচ্ছে আসল ক্ষতি হচ্ছে সেই দেশগুলোর বেসামরিক স্থাপনা, ব্যবসা এবং বাণিজ্যে। নিহত হচ্ছে বাংলাদেশের মতো দেশের অভিবাসীরা। তেল, গ্যাস, বাণিজ্য মারাত্মক ধস নেমেছে, অর্থাৎ যুদ্ধের আগুন শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকছে না, জীবিকা, অর্থনীতি আর সাধারণ মানুষের নিরাপত্তা সব একসঙ্গে পুড়ে যাচ্ছে। আরব দেশগুলোর জন্য এই জায়গাটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়, কারণ তারা যুদ্ধের পক্ষ না হলেও যুদ্ধের খরচ তাদের ঘাড়ে এসে পড়ছে, আর যাদের হয়ে তারা মাঠ সাজিয়েছে তাদের সুরক্ষাই সবার আগে নিশ্চিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি চললেও দেশটিকে রক্ষায় 3 থেকে 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে বলে বলা হয়েছে। অভিযোগ হচ্ছে আমেরিকা সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে, যেন নেতানিয়াহুর গায়ে ফুলের টোকাও না পড়ে। এই তুলনাটাই পুরো রাজনৈতিক বার্তারা শক্ত করে দেয়, যেখানে একপাশে আরব দেশের শহর, বিমানবন্দর, বাণিজ্যিক স্থাপনা, জনবসতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর অন্য পাশে ইসরায়েলের জন্য বহুমাত্রিক প্রতিরক্ষা ছাতা তৈরি করা হচ্ছে। কেন আমেরিকার চোখে ইসরায়েলের সুরক্ষা সর্বাগ্রে, আর অন্যরা দ্বিতীয় সারির বাস্তবতায় পড়ে যায়? ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।